হ্যালো এভরিওয়ান, আজকে মশলা দেখে বুঝে গেছো যে আজকে কী রান্না হতে চলেছে। তো বর্ষার প্রথম শুরুতেই আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হবে। তো এইদিকে মা দুধ কচু যেগুলো হয় সেগুলো কাটা শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতেই হয়েছে এই কচুগুলো। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। এই কচুর শাকটা খেতে খুবই ভালো লাগে। এটার নাম অনেকে অনেক রকমভাবে বলে। এটা হচ্ছে পদ্ম কচুও বলে, দুধ কচুও বলে, কিন্তু এটা কালোটা, সবুজটা নয়। আর এইদিকে আমার মা ইলিশ মাছ ধুয়ে ফ্রেশভাবে ফ্রিজে রেখে দিয়েছে। মা বললো ইলিশ মাছটা বার কর, এবার ভাজা করব, কারণ রান্না শুরু হবে। আর এখানে চাপিয়ে দিয়েছে শাকটা এখানে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। আর পাশেই ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। আর ইলিশ মাছ ভাজা হচ্ছে, মা ফ্লেমটা স্লো স্লিমে দিয়ে চলে এসেছে এখানে মশলা করতে। এখানে সর্ষে নিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা, হালকা জিরে বাটা, দেখতে পাচ্ছ, বেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু অলরেডি শাকও হয়ে গেছে। আর এই দেখো, মা ইলিশ মাছ ভেজে জল দিয়ে ঢেকে দিয়েছিল যাতে ইলিশ মাছটা ভালো সেদ্ধ হয়। এই দেখো পুরোপুরি হয়ে গেছে। এবার সর্ষে বাটা, লঙ্কা বাটা, যে পেস্টটা বানিয়ে নিল শিলনোড়াতে, এবার এটা কিন্তু দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ কত বড় মাথা। এই দেখো কত সুন্দর লাগছে। আর আজকে একটু ঝোল ঝোল থাকবে, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এবার সর্ষেটা দিয়ে দিচ্ছে, দেখো কতটা সর্ষে দিল, সাদা সর্ষে। এটা সাদা সর্ষে, জিরে, স্বাদ মতন লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিয়ে নামিয়ে নেবে, তাহলেই রান্না পুরো কমপ্লিট। খুব সিম্পলভাবে রান্না, বেশি মশলাও লাগে না, খুব সাধারণভাবেই কিন্তু ইলিশ মাছ রান্না করা যায়। আর রান্নাটা শুধু হচ্ছে। এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, স্নান করেছি, কচুর শাক দিয়ে এবার খেয়ে নিচ্ছি, শুরু করে দিলাম। মা এদিকে আলু সিদ্ধ মাখবে, এর সাথে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এই দেখো ইলিশ মাছের দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোল ঝোল। টাটা।